গুলশান ২-এর ১১৩ নম্বর সড়কের ওয়াইএন সেন্টারে বেপরোয়া গতিতে ঢুকে একটি কালো রঙের গাড়ি। খানিক বাদেই গাড়িটি আবার পেছনে নিয়ে যাওয়া হয়। এরপর পরিস্থিতি উত্তপ্ত হলে ঘটে হাতাহাতির ঘটনা। সিসিটিভির ফুটেজে এমনটাই দেখা গেছে। খোঁজ নিয়ে জানা গেছে, ওয়াইএন সেন্টারে রেস্টুরেন্ট ভাড়া নেন আমান নামের একজন। আমান অর্থনৈতিকভাবে পুষিয়ে উঠতে পারছিলেন না। পরে ব্যবসায় তৃতীয় পক্ষ হিসেবে যুক্ত হন মির্জা আবুল বাশার ও চিত্রনায়িকা ববি। রেস্টুরেন্টের জিনিসপত্র তারা কিনে নেয় এবং সেভাবেই চুক্তি করেন। চুক্তিমতো আমানকে ৫৫ লাখ টাকা দেওয়ার কথা ছিল। ববি ও বাশার প্রথমে ১৫ লাখ ও পরে ১০ লাখ টাকার চেক হস্তান্তর করেন, কিন্তু দুটি চেকই ডিজঅনার হয়। এই টাকা চাওয়া নিয়েই আমান ও বাশার ববির সঙ্গে দ্বন্দ্ব তৈরি হয়। দ্বন্দ্বের জেরে রেস্টুরেন্ট তালাবদ্ধ করে দেয় ভবন মালিক। দলবল নিয়ে বাশার ও ববির লোকজন সেই তালা ভাঙতে গেলে ঘটে হাতাহাতির ঘটনা। পরে ববি ও মির্জা বাশারের নামে চুরি ও হত্যা চেষ্টা মামলা হয় গুলশান থানায়। মামলাটি করেন ওয়াইএন সেন্টারের এজিএম সাকিবুদ্দৌজা। মামলার দ্বিতীয় আসামি ববি, প্রথম আসামি মির্জা আবুল বাশার। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। মামলার অভিযোগপত্রে বলা হয়, হত্যার উদ্দেশ্যে মারপিট করে সাধারণ ও গুরুতর জখম, চুরি, ক্ষতিসাধন ও ভয়ভীতি প্রদর্শনের অপরাধ। ক্ষতির পরিমাণ ১.৫ লাখ টাকা ও চোরাই মূল্য ১ লাখ টাকা, যা উদ্ধার হয়নি। এরপর ববির পক্ষ থেকেও করা হয় পাল্টা মামলা। মামলায় ভবন মালিক শাহিনা ইয়াসমিন, তার ছেলে জাওয়ানাল মামুন সহ অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়। ববির করা মামলায় আগাম জামিন পেয়েছেন অভিযুক্তরা, এমনটাও জানা গেছে খোঁজ নিয়ে। জানা গেছে, ববির বন্ধু মির্জা আবুল বাশারের নামে আগেও মামলা ছিল। বাশার বিটিএল গ্রুপের মালিক। এ প্রতিষ্ঠান থেকে ববিকে নায়িকা করে মাস্টারমাইন্ড নামে একটি সিনেমা করার কথা ছিল। এ সূত্রেই বাশারের সাথে ববির ঘনিষ্ঠতা। এসব বিষয় নিয়ে সোমবার সংবাদ সম্মেলন করেছেন চিত্রনায়িকা ববি। লিখিত বক্তব্যে জানান, তার রেস্টুরেন্টে দখল করে মালামাল লুট করে লোকজনদের মারধর করা হয়। পূর্ব থেকে চলমান ভুবন নামের একটি রেস্টুরেন্ট ক্রয় করি। গত এপ্রিল মাসে আমান আমাদের কাছে রেস্টুরেন্ট হস্তান্তর করেন। আমরা এপ্রিল থেকে রেস্টুরেন্টের ভাড়া প্রতি মাসে ২.৫ লাখ ও বিদ্যুৎ বিল সহ অন্যান্য খরচ পরিশোধ করি। আমরা রেস্টুরেন্টে পরীক্ষামূলকভাবে স্টার্ট করি এবং ট্রেড লাইসেন্স করার জন্য আমরা ভবনের মালিক শাহিনা ইয়াসমিন ও তার পুত্র চুক্তিপত্র, ফায়ার সেফটি ও বাণিজ্যিক অনুমতির প্রয়োজনীয় কাগজপত্র দেওয়ার অনুরোধ করি। আমরা যখন ট্রেড লাইসেন্স করতে এসব কাগজপত্র চেয়েছি, তখন হঠাৎ করেই পূর্বের রেস্টুরেন্ট মালিক আমান এবং এখনকার যে ভবন মালিক শাহিনা ইয়াসমিন, জাওয়াদ, ভবনের দায়িত্বে থাকা জয়, সাকিব সহ অন্য দায়িত্বপ্রাপ্ত ব্যক্তিরা আমাদের হয়রানি শুরু করেন এবং জানতে পারি যে উক্ত বিল্ডিংয়ের কোনো রকম বাণিজ্যিক কার্যক্রমের অনুমতি নেই। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। এজন্য গত ফেব্রুয়ারি মাসে বেইলি রোডে রেস্টুরেন্টে আগুন লাগার পর এই বিল্ডিংয়ের সিলগালা করে দেওয়া হয়। পরে শাহিনা বেগম ৩ মাসের মধ্যে বাণিজ্যিক কার্যক্রম সরিয়ে ফেলা লিখিত প্রতিশ্রুতি দিয়ে বিল্ডিং খোলেন। এই ঘটনার পর আমরা বুঝতে পারি যে আমান, শাহিনা ও জাওয়াদ মিলে আমাদের সঙ্গে এক ভয়াবহ প্রতারণা করেছেন। তারা অবৈধ রেস্টুরেন্ট বাঁচাতে না পারার ভয়ে বিক্রি করে টাকা তুলে নেওয়ার ফাঁদ পাতেন। সেই ফাঁদে আমাদের ফেলা হয়েছে। যেহেতু আমরা ভবনের বৈধ কাগজপত্র দাবি করেছি, সে কারণে তারা আমাদের এখান থেকে উচ্ছেদের চেষ্টা শুরু করে। বিভিন্ন মাধ্যমে তারা আমাদের হুমকি দিতে থাকে যে এই ভবনে তোমরা ব্যবসা করতে পারবে না এবং তোমাদেরকে ব্যবসা করতে দেওয়া হবে না। সর্বশেষ গত ২২ জুন রাতে ১১টায় আমরা রেস্টুরেন্ট বন্ধ করে বেরিয়ে যাই। ২৩ তারিখ সকালে রেস্টুরেন্টের কর্মচারী গেলে নিরাপত্তা কর্মী সহ অন্যরা তাদের ঢুকতে বাধা দেয়। কেন ঢোকা যাবে না, কোনো উত্তর দিতে পারেনি। খবর পেয়ে দুপুর 12:30টায় আমার অপারেশন পার্টনার মির্জা বাশার সেখানে গেলে হঠাৎ করে ১৫-২০ জনের সন্ত্রাসী দল তার উপর আক্রমণ করে। আমি বিষয়টি জানতে পেরে তৎক্ষণাৎ থানায় অবহিত করি এবং সেখানে পুলিশ ও আমি একাই পৌঁছাই। আমরা মামলা করব জানতে পেরে তার আগেই মামলার এজাহার জমা দেয়। সেখানে আমাকে আসামি করা হয়, ওয়ারেজ আমি পুলিশ কল দিয়ে পুলিশের সঙ্গে বিল্ডিংয়ে ঢুকি। এর আগে ময়ূরাক্ষী সিনেমার পরিচালককে চড় মেরে আলোচনা সমালোচনায় ছিলেন ববি। হঠাৎ কেন বেপরোয়া ববি? এ প্রশ্নের উৎপত্তি ঠিক এখান থেকেই। ময়ূরাক্ষীর পরিচালক রাশির পলাশের বিরুদ্ধে ববির একাধিক অভিযোগ। পারিশ্রমিক পরিশোধ থেকে শুরু করে সিনেমার শুটিং, এসব নিয়ে ছিল অভিযোগ, যা শেষমেশ হাতাহাতিতে গড়ায়। নিকেতনের একটি বাসায় এই ঘটনা ঘটেছে, এমনটাই নিশ্চিত করেছেন চলচ্চিত্র সংশ্লিষ্ট কেউ। আল কাসির, সময় সংবাদ, ঢাকা।